টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এই কথাটা আমরা অনেকবার শুনেছি, স্কুলেও পড়েছি, কিন্তু আজকে এই কথাটার সাথে খুব বেশিভাবে রিলেট করতে পারছি। সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মমস কেয়ার অফিসিয়ালের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আবার আমি আসলে দিদির একটু শরীরটা খারাপ, তাই এই ভয়েস ওভারটাও আমিই করলাম। এই যে প্রথমেই বললাম, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান অ্যান্ড দ্য শো মাস্ট গো অন। সময় কারোর জন্যই দাঁড়িয়ে থাকে না, আমাদেরকে নিজের গতিপথে এগিয়ে যেতেই হয়। এই মুহূর্তে আমি যখন এই ভয়েস ওভারটা করছি, আমার দিদি শি ইজ হসপিটালাইজড। কাল বিকেল থেকে ওর 103-4 জ্বর, ওষুধের পর ওষুধ খেয়েও জ্বরটা কমলো না, তাই আজকে এমার্জেন্সিতে হসপিটালে অ্যাডমিট করতে হয়। ডক্টরসরা সাসপেক্ট করছে ডেঙ্গু কিংবা টাইফয়েড, টেস্ট চলছে। কিন্তু ওই যে বললাম, শো মাস্ট গো অন। আপনাদেরকে তো আপডেটটা দিতে হবে, আপনাদের জন্য আমাদের কমিটমেন্টটা তো মেনটেন করতে হবে। তাই জন্য একটু সময় বার করে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আমি এলাম। আর জানেন তো, এত কিছুর মধ্যেও সূত্রই আমাদের প্রাউড ফিল করিয়েই চলেছে। সকালে বাবা দিদিকে নিয়ে হসপিটালে গেছিল, আমি বাড়িতেই ছিলাম, দিদির ছেলেটাকে দেখাশোনা করছিলাম। তখন বাবা আমাদেরকে ফোন করে জানায় যে তাজা নিউজ বলে একটা নিউজ চ্যানেল থেকে বাবার কাছে কল আসে যে সূত্রই আর একটা ট্রফি, আর একটা অ্যাওয়ার্ড পেয়েছে ওর একাডেমিক এক্সেলেন্সের জন্য, আইসিএসসিতে ভালো স্কোর করার জন্য। ওনারা আমাদেরকে বলেন ইদার সানডে একটা ভেনিউতে অ্যাওয়ার্ড ফাংশনটা হোস্ট করা হবে, ইদার ওই দিনকে গিয়ে কালেক্ট করতে, আদারওয়াইজ ওনারা স্কুলে সেই অ্যাওয়ার্ডটাকে পাঠিয়ে দেবে, স্কুল থেকে গিয়ে পিক আপ করতে। প্রতিনিয়ত সূত্রই শুধু আমাদেরকে দিয়ে গেছে, আমাদের প্রত্যেকটা মোমেন্টেও বুঝিয়ে দিয়েছে যে ও কতটা ওয়েল ডিজার্ভড। আরও আজ পর্যন্ত যা যা অ্যাচিভ করেছে সব কিছু ও খুব বেশি করে ডিজার্ভ করে। কিন্তু আমাদের ওই একটাই আক্ষেপ, সূত্রই কেন পারলো না একটা অন্তত ট্রফি নিজের হাতে কালেক্ট করা। আমরা খুব করে চেয়েছিলাম, জানেন তো, এগুলো সূত্রইয়ের স্বপ্ন, এগুলো ওর সাথে সাথে আমাদেরও ড্রিম। ওর ট্রফি কালেক্ট করা, ওর রেজাল্ট ভালো হওয়া, ওর অ্যাচিভমেন্টস আমাদের অ্যাচিভমেন্টস। কিন্তু আজ ওই যে সূত্রই আর নেই, ও যে নিজের গিয়ে ট্রফিটা কালেক্ট করবে সেইটা আমাদের আর দেখা হলো না। আচ্ছা বলুন তো, আমরাই কেন, why always us? একটা ডাউনফল, একটা ড্রব্যাক থেকে আমরা একটু 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 করে এগোচ্ছিলাম, তখন আবার দিদির শরীর খারাপ। It is too hectic, but then it is always a promise we are never going to give up, never. তাই কমিটমেন্ট করেছি না, আজকে এই ভিডিওটা তো দিতেই হতো। তবে এত কিছুর মাঝখানেও একটা ইউনিক রেসিপি নিয়ে আসতে আমরা ভুলিনি। আজকে মমস কেয়ার অফিসিয়ালের চ্যানেলে আপনারা দেখবেন বাঁধাকপির রাবড়ি। হ্যাঁ, অনেক রকম রাবড়ি আপনারা খেয়ে থাকবেন, কিন্তু এই বাঁধাকপির রাবড়িটা আমার মায়ের স্পেশাল ইউনিক একটা রেসিপি। মা তো রেসিপিটা ঠিক করে অতটা বলতে পারেনি, তবে আমি চেষ্টা করেছি মা যেরকম বানায় সেরকমভাবে বানাতে। রেসিপির ইনগ্রিডিয়েন্টস, ইনস্ট্রাকশনস সব কিছুই তো ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা জানেন। কোনো কোয়েরিজ থাকলে, কোনো সাজেশনস থাকলে, কোনো কথা বলার থাকলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমাদের খুব ভালো লাগে। আর প্লিজ প্রে করবেন যাতে দিদি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর নেক্সট ভয়েস ওভারটা যাতে ওই দিতে পারে, কারণ আপনারা ওর ভয়েসকে খুব বেশি ভালোবাসেন, সেটা আমি জানি। আর আজকের এই রেসিপিটার সাথে একটা ছোট্ট ঘটনাও আমার মনে পড়লো, তো সেটাও একটু বলে নিই। কয়েকটা ভিডিও আগে আমি বলেছিলাম যে আমি একটা 5 তারা হোটেল থেকে
আমার ট্রেনিং করেছি, শেফস ট্রেনিং ওখানেই আমি করেছি। তো জানেন, ওখানে যখন বুফে লাগতো আর বুফেতে রাবড়ি থাকতো, যে কোনো বিয়ে হোক পার্টি হোক, সেই পার্টির বুফেতে যখন রাবড়ি লাগতো আইটেমসে, আর শেষের দিকে যখন রাবড়ির মালাইটা শেষ হয়ে যেত আর শুধু দুধ আর ক্ষীরটা পড়ে থাকতো, তখন আমরা অত তাড়াতাড়িতে তো আবার রাবড়ি বানাতে পারবো না, গেস্টরা ওয়েট করছে, তখন আমরা রুমালি রুটি গরম করে সেগুলোকে ওই ক্ষীরের মধ্যে দিয়ে দিতাম। আর বিশ্বাস করুন, একদম রাবড়ির মতন খেতে লাগতো। কেউ বুঝতেই পারতো না যে ওটা দুধের মালাই নয়, জাস্ট রুমালি রুটি। তাই এই রেসিপিটা বানাতে বানাতে আমি মাকে ওই স্টোরিটাই বলছিলাম যে জানো তো মা, এরকম হতো। তখন মা বলল, কতটা ইউনিক একটা কনসেপ্ট। মানে এখানেও আমরা এটাই বোঝাচ্ছি যে উই উইল নেভার গিভ আপ। যতই প্রবলেমস আসুক, যতই অবস্টেকলস আসুক আমাদের লাইফে, ঠিক একটা না একটা উপায় বেরোবেই। ওই বলে না, দের হ্যাঁ লেকিন আন্ধের নেই। তাই জন্য একটা দরজা বন্ধ হয়ে গেলে ঠিক আর একটা দরজা খুলবেই। সব কিছুই তো নিজের মতন চলে যাবে। দিদি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে আবার চলে আসবে, আমরাও ভিডিওস দেবো, কিন্তু একটা জিনিস সবসময় কনস্ট্যান্ট থাকবে, আপনাদের সাপোর্ট। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আর মন থেকে ফিলও করি যে উই আর নাথিং উইদাউট ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট। আপনারা সাপোর্ট করেন, আপনারা এত ভালোবাসেন বলেই আমাদের কনফিডেন্স পাই আমরা রোজ ভিডিও দেওয়ার জন্য, আপনাদের জন্য ভিডিও শ্যুট করার জন্য, নতুন নতুন রেসিপিস ভাবার জন্য, আর সব কিছু, সব বাধা বিপত্তির মাঝখানেও ভয়েস ওভারটা দেওয়ার জন্য। তাই আবার একবার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এরমভাবেই প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের কজটা আপনারা বুঝেছেন এবং সেটাকে আন্ডারস্ট্যান্ড করে আমাদের সাপোর্ট যেটা করেছেন, সেটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর যারা আমাদের নতুন বন্ধু, যারা জানেন না আমরা কেন সূত্রয়ের এই চ্যানেলটা, মমস কেয়ার অফিসিয়াল চ্যানেলটা আবার রিওপেন করেছি, তাদের জন্য আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওটা আই বাটনে লিঙ্কড থাকবেন। প্লিজ প্লিজ ওই ভিডিওটা একবার দেখে নেবেন। আর তার সাথে সাথে আমাদের আরও 3টে যে সিরিজ চলছে, অল থিংস চকলেট সিরিজ, ঠাকুরবাড়ির রান্না এবং বাংলাদেশি কুইজিন, এই 3টে প্লেলিস্টও লিঙ্কড থাকবেন। প্লিজ ওই ভিডিওগুলো একটু চেক আউট করবেন। আর এই ভিডিওটাতে অসংখ্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটু ভালোবাসাও দিয়ে যাবেন। আমরা খুব বেশি করে ওয়েট করি আপনাদের রেসপন্সের আশায়। আর যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমাদের ফ্যামিলিটা আরও বড় হয়। সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা নিশ্চয়ই ক্লিক করবেন যাতে আমাদের কোনো নোটিফিকেশনস আপনাদের অজানা না থাকে। আজ তাহলে এই পর্যন্তই থাক। এখন একটু তাড়া আছে তো, দিদিকে একবার দেখতে যেতে হবে, তাই আজ আমি আসি। আগামী ভিডিওতে প্রে করুন যাতে আমি আর দিদি একসাথে ভয়েস ওভারটা দিতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।